এবারে আমরা এমন এক জায়গায় সন্ধান পেয়ে শিলিগুড়ি শহরকে পিছনে রেখে পৌঁছিয়েছিলাম কালিম্পং শহরে। আর তার বুকেই কিছুটা সময় কিংবা দৈনিক কাজকর্ম কয়েকটা দিনের জন্য বন্ধ রেখে ক্লান্তি দূর করতে সেখানকার অ্যাম্বিয়েন্স ভাইস তোমাদের মুগ্ধ করবে। মনে হবে দূর হতে আরো দূর। তাহলে শুরু করা যাক ক্লান্তি দূর করতে নতুন ঠিকানার সন্ধান। দিনটা ছিল 17ই ডিসেম্বর। ঘড়িতে সময় সকাল 7:15। এবারও আমরা জার্নি শুরু করেছিলাম বোলপুর থেকে বন্দে ভারতে। নিজের শহরকে কয়েকটা দিনের জন্য বিদায় জানিয়ে আমরা পৌঁছেছিলাম এনজেপিতে। এবারও আমাদের পিক আপ করতে এসেছিল আমাদের পাহাড়ের বন্ধু নিবেশ ভাই। এখন আমরা আছি সেবক রোডে। সেবক রোডে কিছুদিন আগে আমরা এসেছিলাম শিটং যাওয়ার জন্য, কিন্তু এবার শিটং যাচ্ছি না, আমরা যাচ্ছি পানবুধারা। ওখানে আজকে নাইট স্টে করবো। আর এই যে হোটেলটা দেখছো, এই হোটেলে আগের বারে আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু এবারে আমরা লাঞ্চ করছি না, যেহেতু আমরা বন্দে ভারতে এসেছি, ওখানেই লাঞ্চটা দিয়ে দিয়েছে। আর আমাদের ড্রাইভার সাহেব এখন লাঞ্চ করছে, তো ওনার লাঞ্চ করার জন্য কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করছি। নিবেশের সাথে আমাদের আলাদাই বন্ধুত্ব গড়ে উঠেছিল, তাই আমরা শিটং থেকে ফিরে ঠিক করি এনজিপি থেকে আমরা যেখানেই যাব নিবেশকে সাথে নেব। কথা মতো কাজ। हमारा का निवेश जी का है, ये निवेश जी। निवेश जी जी बोलिए। हम कहाँ जाएंगे? आज हम लोग पनबू जा रहे हैं। पनव्यू में जी। हम उधर रहेंगे तो आज पनबू में रहेंगे, कल दबे पानी जाएंगे, परसों दार्जिलिंग जाएंगे। সামনে এখন পড়ল কালীঝরা ড্যাম। ছবি ভিডিও করা একেবারেই বারণ এখানে। ড্যাম পেরিয়ে তিস্তাকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চললাম নির্জন আঁকা বাঁকা এক পাহাড়ি রাস্তায়। ওই যে দূরে থেকে দেখা মিলল তিস্তার পাহাড় ছাড়া আমি আর মেঘ ছাড়া পাহাড়, এটা প্রায় একই ব্যাপার। চুম্বকের মতো যেন আকর্ষণ করে আমাদের দুজনকে। আর তাই ঠিক আবারও পাহাড়ের টানে এবারে এসে হাজির হয়েছি এমনই একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে যেমন দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, এবং সামনে পাহাড়টিতে দেখা যায় শিটংয়ের সেই ছোট্ট গ্রামটিকে, আর তার ঠিক অপর দিকে ঘন মেঘের মাঝে আঁকাবাঁকা তিস্তা নদীকে। আমরা এখন চলে এসেছি আজ এবং কালকে আস্তানায় পানবু ভিউ হোমস্টেতে। এই ভিউ কথাটার মধ্যে দিয়ে যেন এক আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করছে। আপাতত দেখে নেওয়া যাক এখানকার অ্যামিনিটিস কেমন রুম প্রোভাইড করছে। আমরা এখন এসে পৌঁছিয়েছি পানবুধারা ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটার নামও হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট। আর চলো এসো দেখা যাক আমাদের রুমটা কত সুন্দর। এটা হলো আমাদের হোমস্টের রুম। আমাদের এখানে ডবল বেড আছে, আপনারা যদি মনে করেন তাহলে 4 জনও থাকতে পারবেন। আমরা যেহেতু 2 জন, তাই আমাদের হয়ে যাবে একটা বেডই। আর আসুন ওয়াশরুমটা দেখায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। খুব যে বড় সেটা না, কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর, পরিষ্কার, খুব সুন্দর। ঠান্ডার সন্ধেটা চায়ের সাথে এখানে স্পেশাল ভাবে কাটলো। আড্ডা গান নাচের মধ্যে দিয়ে সন্ধেটা কাটিয়ে রাত 8টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করে নিজে নিজের রুমে চলে গেছিলাম। পাহাড়ের সকালটা কতটা যে সুন্দর, পাহাড় না এলে সেটা বোঝাই যায় না। আজকে আমাদের সাইট সিনে থাকছে প্রথমে এই হোমস্টের পাশে পানবু ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে তিস্তাকে আকাশ পরিষ্কার থাকলে খুব ভালোভাবে কাছ থেকে দেখা যায়।
এরপর এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আমাদেরকে নিয়ে চলল লোলেগাঁওয়ের দিকে। তাই আমাদের নেক্সট পয়েন্ট লোলেগাঁও। রাস্তায় যেতে যেতে বারবার চোখে পড়ল এই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো, যা রাস্তার সৌন্দর্য আরো দুগুণ বাড়িয়ে তুলছে। কি অপূর্ব অ্যাম্বিয়েন্স ঝাউগাছে, তাই না? আমাদের ক্যালকুলেশন আর গুগল ম্যাপ বলছে 8 ঘন্টার মধ্যে পৌঁছিয়ে যাব লোলেগাঁওয়ে। ছবির মতো ছোট্ট একফালি গ্রাম, চারিদিকে ছোট বড় পাহাড়, উঁচু গাছেদের সারি, যেখানে ভোরবেলায় ঘন কুয়াশার চাদর সরিয়ে সূর্যের আলো মাথা উঁচু করে দাঁড়ায় স্বয়ং কাঞ্চনজঙ্ঘা। সেই গ্রামের নাম লোলেগাঁও। লোলেগাঁয়ে পৌঁছে এখানকার ইকো পার্কে পা রাখলে আপনাকে স্বাগত জানাবে একটি অতিকায় বুদ্ধমূর্তি। আমাদের গাড়ি এখন এগিয়ে চলল লাভার দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি লাভা পাইন পার্কের সামনে। সেলফি পয়েন্টের ঠিক পিছনেই দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি। পাইন পার্কের ভিতরে এন্ট্রি ফিস পার হেড 20 টাকা করে। এই পাইন ফরেস্টে একেবারে শিটংয়ে ভাইব দেবে। কিছুটা সময় এখানে ফটোশ্যুট করে আমরা এগিয়ে চললাম লাভা মনেস্ট্রির দিকে। লাভা আসার পর ওয়েদারটা আস্তে আস্তে ফগি হতে থাকে। আমরা এখন আছি লাভা মনেস্ট্রির সামনে। মনেস্ট্রিতে ঢোকার পর মনে যেন এক আলাদাই শান্তি অনুভব হয়। এই মনেস্ট্রির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরো দেখার মতন। লাভা মনেস্ট্রি কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং তার আশেপাশে যত মনেস্ট্রি আছে তার মধ্যে সবথেকে বড় এবং সুন্দর মনেস্ট্রি। এটি মনেস্ট্রি মূল মন্দির। এই মনেস্ট্রি পাশেই রয়েছে লাভা হাই স্কুল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে কালিম্পংয়ের আরও আশেপাশে কিছু স্পট।